এসে গেছি আমার জোয়ার ভাটার সংসারে। আমি পারমিতা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হাসি খুশি আছো এবং আনন্দে আছো। আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। আজকে হচ্ছে 6 জুন আর চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমার বসার পরের দিন। তো কালকে অনেক রাত হয়েছে শুতে আমাদের। তো শুয়ে আজকে উঠেওছি একটু দেরিতে। তা আজকে তো শনিবার, ছেলের ছুটি আছে, কোনো স্যার ম্যামের তারাও ছিল না। সকালবেলা সন্ধ্যেবেলা ম্যাম আসবেন। তো এখন আপাতত সকালবেলা উঠে যেটা মেন কাজ সেটা হচ্ছে এখন কিন্তু বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। সকালবেলা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এই যে রেডি। আমার বর চলে এসছে, ছেলে চলে এসছে, এবার আমরা ব্রেকফাস্ট করে নেবো। ওকে, তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক আমার প্রত্যেক দিনের মতন বক বক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে। তোমার সব কাজ বাজ সারা হয়ে গেছে, সমস্ত কিছু সেরে নিয়ে আমি আজকে ভেবেছিলাম ঠাকুরের বাসন টাসনটা একদম মেজে মুজে কাজ সেরে সব রেখে দেবো। কালকে যে পুজো হয়েছে যত ঠাকুরের বাসন পড়েছে, কিন্তু আমি নিরুপায়। তার কারণ হচ্ছে ঘড়ির কাঁটায় এখন বাজে দেখো, এই ঘড়িটাতে 2:10, তার মানে হচ্ছে 2 বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। যাই হোক, এবার স্নান টানগুলো তো করতে হবে। আসলে কি হলো, আমি তখন ওই যে বললাম তোমাদের যে আমি এবার কাজ বাজগুলো সেরে নিই। তো সেরে নিই বলে কি আর সারা যায়? আগের দিনের ব্লগটা তো এডিট করা হয়নি, এবার ওটাকে তো আপলোড করতে হবে। এবারে ওই ব্লগগুলো আপলোড না হওয়া পর্যন্ত আমি ফোন থেকে ওইগুলোকে ডিলিট করতে পারি না। এবার না ডিলিট করলে কি হয়, আমার পুরোনো ফোন তো, বেশি জায়গা জ্যাম হয়ে গেলে আর আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো যার কারণে কি হলো, আমি ওটাকে আবার এডিট করলাম, মানে গতকালের ব্লগটা। তখন নিশ্চয়ই পেয়ে গেছো। তো
ওটাকে এডিট করলাম, করে থাম্বনেল বানালাম, বানিয়ে তারপরে ওটাকে আপলোড করলাম। আপলোড করে তারপরে আমি গেছি কাজে। তো এক নিঃশ্বাসে একদম সব ঘর দোর ঝাড় দিয়ে মুছে পুরো একদম ঝাঁ করে দিয়ে রান্নাঘরে যে কটা বাসন টাসন ছিল সব মেজে মুজে পরিষ্কার টরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। এবার ঢুকবো চান করতে। তো আমার অ্যাকচুয়ালি চান করতে ঢুকে যাওয়ার কথা, কিন্তু আমার ওই বুড়ো বাঁদরটা বাড়িতে থাকলে যা হয় জানো তো। তখন মনে হয় ১.৫ ঘন্টা ধরে ওকে শুধু খেঁচাচ্ছি চান করতে যা। এই এখন মেরে ধরে পাঠিয়েছি দুগার দিতে, তারপরে সুসু করে ঢুকলো দাঁত বার করতে করতে। তো যাই হোক, চান করছে, ও বেরোলে আমি তারপরে ঢুকবো। নাহলে চান করে বেরোবে, রান্নাঘরটাকে পুরো পুকুর বানিয়ে বেরোবে। এমনি এই ওয়েদার, তার উপর বৃষ্টি পড়লে চাপচাপে, তারপরে উনার মানে আর কি বলবো, পাগল হয়ে যাচ্ছে আমি। তো যাই হোক, তোমাদেরকে তো বলা হয়নি, কালকে প্রমোটারের ওখানে গেছিল আমার ভাসুর, বড় ভাসুর, মেজ ভাসুর, আমার বর। তো প্রমোটার খুব ভালোভাবে ব্যবহার করেছে, আর ভালো মানে সুন্দর আতিথেয়তা করেছে, কথাবার্তা বলেছে। তো এদের ঘাট দিয়ে প্রথমে দোষটা চাপানোর চেষ্টা করছিল যে তোমরা এতদিন কিছুই করনি। তারপরে এরা যে ৩ জনে মিলে বলেছে যে তুমিই তো কোনো রকমে করছো না, ৩ বছর হয়ে গেল। এবার তখন বলেছে যে না, না, চিন্তা ভাবনা করো না, আমরা করবো। করবো না কেন? নিশ্চয়ই করবো। আসলে কি বলতো, ও প্রমোটার তো যতই হোক যথেষ্ট বুদ্ধি মানে বুদ্ধি ধরে ওদের চলতে হয়। আমাদের এখানে একটা বিশাল বড় প্রজেক্টের কাজ হচ্ছে। আমার ঠাকুরঘর থেকে প্রজেক্টটা দেখা যায়, কখনো এখান থেকে না, এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে গার্ড পড়ে আছে, ঠাকুরঘর থেকে দেখা যায়। তারপরে আমার ছেলে যে ঘরে বসে পড়ে ওই ধারের ঘর থেকে দেখা যায়। আইডিয়াল গ্রিন বলে একটা প্রজেক্ট চলছে এখানে, বিশাল বড় প্রজেক্ট, বিশাল বড়। এবারে তার উপরে তো আমাদের এদিকে প্রচুর ফ্ল্যাট হচ্ছে, ঠিক আছে, প্রচুর ফ্ল্যাট হচ্ছে। ও চাইছে যে আরেকটু মানে এটা বাড়লে, ভ্যালুটা বাড়লে তারপরে কাজটা শুরু করবে, কারণ আমাদের এই আশেপাশেই অনেকগুলো ফ্ল্যাট হচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই চালটাই খেলছিল, কিন্তু আর তো সময় দেওয়া যায় না। তা সেই নিয়ে এরা গিয়ে ৩ জনে মিলে কালকে চেপে চুপে ধরেছে, বলেছে, বুঝিয়েছে। তখন বলছে না, না দাদা, আমার নিজেরও খারাপ লাগছে, আর চিন্তা করবেন না, আমি কাগজপত্র রেডি করতে দিয়ে দিচ্ছি। আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই মাসের মধ্যে যদি হয়ে যায় তো ব্যাস, আপনি নিশ্চিত থাকুন সামনের মাসে আপনাদেরকে ও ওর একটা সেনহাটি বাজার বলে আমাদের এখানে একটা জায়গা আছে, ওদিকে ওর নিজের ফ্ল্যাট আছে, করেছে। তো ও আমাদেরকে ওখানে পাঠাবে বলছিল, যে খুব সুন্দর ফ্ল্যাটগুলো, আপনারা ওখানে গিয়ে থাকবেন যতদিন না আমাদের ফ্ল্যাট হয়। কিন্তু ওখানে গেলে কি হবে, আবার আমার ছেলের স্কুল, তারপরে টিউশন, ওরা তো যাবে না। আর ম্যাথ স্যারের খুব সুবিধা, কারণ ম্যাথ স্যারের সামনেই বাড়ি। আমাদের যদি ওইখানে ফ্ল্যাটে পাঠানো হয়, তাহলে ওখান থেকে ম্যাথ স্যারের একদম কাছে, মানে হেঁটে চলে আসবেন স্যার, এতটাই কাছে। কিন্তু এই যে যে জিওগ্রাফি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ পড়ায় ম্যাম, ওর আবার অসুবিধা হয়ে যাবে, ও অত দূরে যেতে পারবে না। তা ওই হয়ে যাবে ঝামেলা তখন। তো দেখা যাক কি হয় না হয়। তারপরে কি, মালপত্র টেনে টেনে নিয়ে যাওয়ারও তো ব্যাপার আছে। এখান থেকে সেনাটি বাজারটা কম দূরে নয়, যথেষ্ট দূরে আছে। তো এতগুলো প্রচুর মালপত্র, ওগুলোকে নিয়ে যতই ছাঁটাই বাছাই করে নিয়ে যাই, ঠিক আছে। তো এখন ওইসব চিন্তা ভাবনা করে ওরা বলেছে যে না, না, আমরা এখানে কাছাকাছির মধ্যে প্রচুর ফ্ল্যাট আছে, সেখানে বুক করে থাকবো আপাতত রেন্টে নিয়ে। কিন্তু তুমি ভাই একটু তাড়াতাড়ি এবার করো। তো বলছি না, না, এবারে আমরা কাজ শুরু করবো, আর আমি একবার কাজ শুরু করে দিলে বিল্ডিং দাঁড়াতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই সমস্ত কথাবার্তা কালকে হয়েছে, এখন দেখা যাক কি হয়। কারণ এইরকম কথাবার্তা তো প্রচুর শুনলাম, মানে সত্যি কথা বলতে কি, আর কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না। যতক্ষণ না চোখের সামনে দেখবো জিনিসটা হচ্ছে, হওয়া শুরু হয়েছে, দাঁড়ানো শুরু হয়েছে, ততক্ষণ যেন আর এখন হয় না। জানি না কবে কি হবে না হবে। বলেছে তো। তারপরে টাকা দিয়ে দিয়েছে আমার বরকে, যে এখানে যা জঙ্গল ফঙ্গল হয়েছে, কারণ কর্পোরেশন থেকে লোক আসবে উম, দেখতে, তারপরেই ওদের ওই কাগজপত্র কি সব বললো স্যাংশন হবে। তো সেই জন্য কর্পোরেশন থেকে লোক আসার আগে পুরো জমি পরিষ্কার করে দিতে হবে, কারণ প্রচুর জঙ্গল হয়ে গেছে তো। ওইগুলোকে পরিষ্কার করতে হবে। তো দেখা যাক। ও টাকা দিয়েছে আমার বরকেই, ও নিয়ে এসছে কালকে টাকা। আহ, লোক পাওয়াটাই তো মুশকিল এখন, এই বর্ষার সময় সাপ খোপ চতুর্দিকে। আর আমাদের এখানে এখনো সেই সব লোক পাওয়া খুব আগে ছিল কয়েকজন, কিন্তু তারা সবাই মারা গেছে। এখন দেখা যাক কাকে দিয়ে করানো যায় জঙ্গল পরিষ্কার। ওকে, তো এইটুকু হচ্ছে খবর। এবারে সেই আমরাও আশাতেই আছি, থাকবো, যে কখন কি হয়, কখন প্রমোটারের দেওয়া হয়, কখন মা মুখ তুলে চায়। এই হচ্ছে কথা। তো দেখা যাক কতদূর কি হয়, হলে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা সবকিছুই দেখতে পাবে। ওকে, তো এই হচ্ছে গল্প।
আর ওদিকে রান্না বসিয়েছি আজকে যেটা, সেটা হচ্ছে ভাত। আমার বর বললো যে এখন সকালবেলা কিছু করতে হবে না, রাত্রিবেলা রান্না করব। তো এখন আপাতত করে নিলাম ডাল, মসুর ডাল সেদ্ধ বসিয়েছি, দেখলেই তো তোমাদের দেখালাম। মসুরটা ওর মধ্যে একটু আলু আর কুমড়ো সেদ্ধ দিয়েছি, আর একটা টমেটো এবার একটু পরে গিয়ে সেদ্ধ দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে, নাহলে তো গলে যাবে। আর ভাত বসিয়েছি, আর এদিকে ফ্লাফির আজকে চিকেন নেই, তো ফ্লাফিরও ডাল আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে দুপুরের খাবার। রাত্রিবেলা রান্না করব, ঠিক আছে। সন্ধ্যেবেলা ম্যাম আসবে আবার, ছেলে। ওকে, তো এই হচ্ছে কথা। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার স্নান টান হ্যাঁ, সয়াবিনের তরকারি আছে ফ্রিজে, দেখ। তো আমার স্নান টান সবকিছু কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। একটু আগে শাকচুন্নি হয়েছিলাম, এখন একটু তবু মানুষের পর্যায়ে লাগছে। আর আজকে তো পুজো দিয়ে দিয়েছে ছেলে। আর কালকে এই এই নাইটিটা যেটা পরেছিলাম ওইটা ছেড়ে এই নাইটিটা পরে ঠাকুরের কাজ বাজ করছিলাম, তো রাত্রেবেলা আবার এইটাকে ছেড়ে রেখেছিলাম, রেখে যেটা পরেছিলাম সেটা পরে নিয়েছিলাম, তো এখন এইটা আবার পরে নিলাম। তো যাই হোক, বরকে ফোন করলাম, বলছে যে আসতে দেরি হবে। তো বাজে 3টে 5। তো আমরা খেয়ে নিই এবার, কারণ ফ্লাফিকেও খাওয়াতে হবে, আর কত বেলায় খাবো, তার উপর সেদ্ধ ভাত খাবো। তো ওই যে আমার ছেলে কত কাজ করছে দেখো। বললাম তুই খাবারগুলো নিয়ে চান করে এসছি, 2 মিনিট বসি, একটু ব্লগের বকাও হয়ে যাবে। ওই যে ডালটা নিয়ে এসছে, ঘি, ওই ঘিটা নয় শোনা, ওইটা রেখে দিয়ে আয়, কৌটোটা নিয়ে আয়। না না আছে, কৌটো ফাঁকা, আমি এক্ষুনি দেখলাম। ওটা নিয়ে আয়, ওটাতেই আছে। যাই হোক, তো যেটা বলবো সেটা শুনবে, চেল্লাতে হবে। তো ভাতটা আমি নিয়ে আসবো এবারে, পারবে না কারণ ভাতটা উপরে দিয়েছি। ওকে, তো চলো খেয়ে নি। আর মায়ের ঘর বন্ধ করে দিয়েছি, কারণ ও পুজো দেওয়া হয়ে গেছে, আমি প্রণাম প্রণাম করে নিয়ে বন্ধ করে দিয়েছি মায়ের ঘর। তো চলো আর বেশি বকবক করছি না, ওর খিদে পেয়ে গেছে। ওর খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে, ফালতু বলে লাভ নেই। খেয়ে নি, খেটে নিয়ে ট্রাফিকে আবার খাওয়াবে, খাইয়েও পড়তে বসবে, কারণ আজকে আবার ম্যাম আসবে বললাম, কিছু পড়া বাকি আছে বোধহয়, সেগুলো করবে। চলো খেয়ে নি, ঠিক আছে। আগে ডান হাতের কাজ, তারপরে বাকি কাজ। On the western side because they stand in the way of the southwest monsoon winds which come from the Arabian Sea. On the other hand, the Deccan Plateau gets no rainfall but less rainfall than the western side of the Western Ghats because it lies on the rain shadow area of the Western Ghats. 4. What climatic differences between climate of বর বেরিয়ে গেল কাজে, এসেছিল, আমরা খেতে উঠেছি আর তারপরে দেখে ঢুকেছি। আবার খেতে দিলাম ফ্লাফিকে, খেতে দিলাম। ফ্লাফি খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে। আর বর বেরিয়ে গেল কাজে, এক জায়গায় ফোন এসছে, একটা কাজ আছে ওই জন্য, ওইখানে গেল। We know that there is a decrease of 1 degree Celsius for every 166 meter rise. 4:30-র সময় ম্যাম আসবে বলেছে, because temperature ওই জন্য পড়া শুরু হয়েছে এখন। decreases as we move to higher altitude. গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন সকাল। আর যেটা কথা সেটা হচ্ছে, সবার আগে জানাই যে আজকে হচ্ছে একটা বিশেষ দিন, শুভ দিন। সেটা হচ্ছে আজকে হচ্ছে রথযাত্রা। প্রভু জগন্নাথের আশীর্বাদ সবার উপর বর্ষণ করুক। তো যারা এখন পুরীতে আছো তারা নিশ্চয়ই খুব মজা করছো। এবছর দীঘাতেও জগন্নাথ টেম্পল উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওদের কাজ এখনো কমপ্লিট হয়নি, তারপর রাস্তাঘাট ক্লিয়ার হয়নি, তো সেই জন্য না তো মন্দির উদ্বোধন হলো। আর রথ নিয়ে বেরোবে ভেবেছিল, তাও রথটাও বের করতে পারলো না, কারণ রথ বের করার মতন রাস্তা পায়নি। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো এখন হচ্ছে 9:05-10 বাজে। আর আমি উঠেছি অনেকক্ষণই, উঠে ওই দিকের ঘর দৌড় সব ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। এবার শুধু এইদিকে এই আমাদের বেডরুমটা পরিষ্কার করবো, তার বিছানা টিছানা সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে।
টিভিতে কখন রথযাত্রাটা আরম্ভ হবে ভগবান জানে। ওইটাই দেখবো বলে একটু বসে আছি। বসে আছি বলতে আরো এমনি এমনি বসে নেই, ফ্লাফিকে খাওয়ালো আমার ছেলে। এবার আমার ছেলেও খাবে। ও এখন কি খাবে না, আমার আজকে সকালবেলা সত্যি কথা বলতে কিছু খেতে ইচ্ছে করছে না, পরোটাও খেতে ইচ্ছে করছে না, পাউরুটিও খেতে ইচ্ছে করছে না। তো আমার হাজব্যান্ড বললো যে একটু চা করো, বরঞ্চ চা বিস্কুট খাই অল্প করে, ব্যাস হয়ে যাবে, দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নেবো। কি হলো? আমি তাহলে ঘর ঝাড় দিয়ে নি? কি তুই খেতে বসবি কখন? দাঁড়াও, হচ্ছে তো। তোকে তো আগে বলেছিলাম ওইটা গরম করে নিতে। তো ও এখন ভাত খাবে দুটো, পনিরের তরকারি আছে, ও বলছে আমি দুটো ভাত খেয়ে নি। ও পনিরের তরকারি হলে বা ওর স্পেশাল কিছু হলে ওকে দিনে 20 বার ভাত দিন, ও 20 বার ভাত খাবে। তো যাই হোক, তো এখন ও বলছে যে তাহলে তোমরা এখন কেউ কিছু খাবে না, আমি তাহলে পাউরুটি ফাউরুটি খাবো না, আমি একটুখানি ভাত খেয়ে নিয়ে, কারণ কি ওর 10:30টায় আবার স্যার আসবেন। তো স্যার আসবেন, ঠিক আছে, ওই জন্য ও খেয়ে নিচ্ছে, নিয়ে স্যার আসলে পড়তে বসবে। আমি এই ঘরটা ওর খাওয়া হয়ে গেলে মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, নিয়ে আর কোনো কাজ নেই, এবার শুধু বেলায় একটু ভাত বসাবো। আর আজকে কি রান্না হবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়েছে, রান্নাটা রাত্রিবেলা করে রাখা হয়েছে গতকাল রাতে, আর আজকে হচ্ছে বিকেলবেলা আমাদের নিমন্ত্রণ আছে আমাদের এই পাড়ার এক দাদার বাড়িতে, দাদা বৌদির বাড়িতে। তো ওরা এর আগেও অনেকবার বলেছে, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এবারে অনেক করে বলেছে যে না এলে রাগ করবো, এই সেই। তো এবারে যেতেই হবে, কারণ এখন একটু দূরে ওরা চলে গেছে বলে অতটা যোগাযোগ করতে পারি না, কিন্তু ওদের সাথে আমাদের মানে খুব ভালো রিলেশন আমাদের পাড়াতে, মানে ভীষণ কাছাকাছির মধ্যে তখন ছিল। তো আমাদের পাড়াতেই ছিল, ওনার বড় ছেলের যখন বিয়ে হয় আমরা তখন পুরো ওদের বাড়িতে আনন্দ করেছি, সমস্ত কিছু। আর তো যাই হোক, সেই হিসাবে বারবার করে ইনভাইট করেছে, আজকে ওদের বাড়ি যাবো। ওদের বাড়িতে প্রত্যেক বছর জগন্নাথের রথের দিনকে প্রভু জগন্নাথের পুজো হয়, ভোগ টোগ দেয়, এ করে, ছবি দেখি প্রত্যেকবারই। তো আজকে ওখানে যেতে হবে, যদি বৃষ্টি না হয় অবশ্যই। আর ইচ্ছা আছে বিকেলবেলা একটু বেরোনোর, দেখি কি হয়। ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সত্যি কথা বলতে আজকে সেরকম কিছু আর শেয়ার করার নেই, ঠিক আছে? তো আজকে আমি চিন্তা করছি সেটা হচ্ছে যদি আজকে বিকেলবেলা বেরোনো হয় বা কিছু হয়, তো আমি দুপুরের পর থেকে আজকে আবার একটা ব্লগ শুরু করবো, বা দুপুর থেকে একটা ব্লগ শুরু করবো, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানে সেই জন্য আমি শেষ করে দিচ্ছি। তার কারণ কি, এখন আর সেরকম কিছু নেই, আমি এবার এইসব করে টোরে নিয়ে এবার চুপচাপ ওই ভাত বসিয়ে দিয়ে বসে থাকবো। কারণ কি, কালকে রাত্রিবেলা মাটন করা হয়েছিল আর ছেলে পনির করা হয়েছিল, ওটা পুরো আছে, রাতে আর কত খাবো। তো ওই রাখা আছে, ওই দুপুরবেলা আমরা খেয়ে নেবো। আর রাত্রে তো বললামই নিমন্ত্রণে আছে। ওকে, তো সেই জন্যই বলছি আমি আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বারে যদি আমরা বেরোই আজকে, বেশি বেশি না হয়, তো অবশ্যই দুপুরের পর থেকে আজকে আর একটা ব্লগ রক স্পেশাল চালু করবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, রথযাত্রাকে খুব ভালো করে এনজয় করো, যাতে বাড়ির সামনে মেলা টেলা হয়। আগে আমি যখন ছোট ছিলাম তখন তো আমার মামার বাড়ির সামনেই মাঠ ছিল, বড় সুভাষোদ্যান মাঠ, ওখানে রথযাত্রার মেলা এখনো হয়। তো রথ আসে, একটা ছোট্ট রথ বেরোয়, কত আনন্দ করতাম, ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর যখনই মনে পড়ে আমার ছেলের সাথে আমি সেগুলো খুব শেয়ার করি, ও শুনতে ভালোবাসে, বেশ খুব এনজয়মেন্ট নিয়ে শোনে গল্পগুলো, হাসাহাসি করে, এরম করতে ওরম করতে যা হয় আর কি। তো যাই হোক, মনে পড়ে সবকিছুই স্মৃতি। তো যাই হোক, এই রথের দিনকে কি বলে, বড়রা টাকা দিত আমাদের ছোটদের, 10 টাকা 20 টাকা করে যে যেরকম পারতো, ওগুলো জমিয়ে জমিয়ে বিকেলবেলা মা দিদার সাথে মেলায় যেতাম। খরচা করতে দিত না, খরচা সব বড়রাই করতো, তবু আনন্দ, ওটাই একটা আনন্দ ছিল। এখন আর সেসব কোথায়। ওকে, তো চলো অনেক বকবক করে ফেললাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, শুভ রথযাত্রা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।